বোন তাসলিমা নাসরিন প্রশ্ন উত্থাপন করেছেন যে গাজায় মানুষকে এভাবে হত্যা করা হলো, গাজাকে ধ্বংস করা হলো, আল্লাহ চেয়ে চেয়ে দেখলেন, আল্লাহ কিছু করলেন না? তো বোন তাসলিমা নাসরিন, আপনি একজন বাঙালি বা বাংলাদেশী হিসেবে ভারতে আছেন। আমরা যদি আপনাকে প্রশ্ন করি, ভারত যখন অসময়ে পানি দিয়ে আমাদেরকে ডোবায়, আপনি তখন কি করেন? ভারত যখন পানির প্রয়োজন আমাদের হয়, তখন পানি দেয় না, আমরা পানির অভাবে চাষাবাদ করতে পারি না, কষ্ট পাই, তখন আপনি কি করেন? একই কথা আল্লাহ বলেছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মানুষগণ তোমাদের কি হলো? তোমরা কেন এই নির্যাতিত নিপীড়িত মানুষকে উদ্ধার করার জন্য লড়াই করো না, তাদের সাহায্যে এগিয়ে যাও না? তোমরা তো আমার প্রতিনিধি। তাসলিমা নাসরিন, অরুন্ধতী রায়রা আল্লাহর প্রতিনিধি হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে এই পৃথিবীতে এসেছেন। যেখানে আল্লাহর সৃষ্টি বিপদে পড়বে, তাদের সাহায্যের জন্য তারা এগিয়ে যাবেন। আউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতি পালন করো, আমি আমারটা পালন করব। মানুষ যখন সেখানে তাদের সাহায্যে এগিয়ে যাবে, আপনার পেছনে সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন ওয়া খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহ বদরের যুদ্ধে এই প্রতিশ্রুতি রক্ষা করেছেন, মানুষকে এগিয়ে যেতে বলেছেন, তখন আল্লাহ পাঠিয়েছেন 3000 ফেরেশতা, বলছেন সমস্যা নেই, আরো 5000 মুসাওয়িমিন, ওরা রিজার্ভ আছে, আরো 5000-এর ফোর্স। এবং বদরের যুদ্ধে এটা কোনো তাত্ত্বিক বিষয় না, তাত্ত্বিক বিষয় না, বাস্তবেই মুসলমানরা তাদের থেকে 3 গুণ বেশি কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। এটা ফ্যাক্ট, ঐতিহাসিক বিষয়। এটা সাক্ষী গোটা দুনিয়া, আরব বিশ্বের মানুষ। তো যখন আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে সেখানে দায়িত্ব পালন করবেন, তখন ফেরেশতারা আসবেন, শর্ত পূরণ করেছে। এখন কথা হলো, মানুষজন শর্ত পালন করছে না, আমরা নিরীহ মানুষদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি না, তাই বলে কি নিরীহ মানুষদের এভাবে মারতে হবে? এবং নিরীহ মানুষদের তাহলে কি হলো? তাদের তো কোনো দোষ নাই। ইয়েস, আপনি সাহায্যে এগিয়ে যাচ্ছেন না, এমত অবস্থায় নিরীহ বাচ্চা, নারী, শিশু, মানুষজন মারা যাচ্ছে। তাদের জন্য আল্লাহর রিওয়ার্ড আল্লাহ ঘোষণা করে রেখেছেন, তাদের কোনো ক্ষতি নাই। কেন? আপনি, আমি এবং আমরা যারা তাদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছি না, আমাদেরকে আল্লাহর ট্রায়ালের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। দুনিয়ার অনেক ঝামেলা আমাদেরকে পোহাতে হবে, কবরের ঝামেলা আছে, হিসাবের ঝামেলা আছে, তারপরে সবকিছু মিলিয়ে হিসাব যদি ঠিক হয় তাইলে জান্নাত। কিন্তু এই যে নিরীহ লোক, যাদের সাহায্যে আপনি এগিয়ে গেলেন না এবং তারা নিরীহভাবে মজলুম হয়ে মারা গেল, তাদের জন্য কবর নাই, হাসর নাই, কিচ্ছু নাই, বিনা হিসাব তাদের জান্নাত তো আছেই। এবং তারা যে ইহুদিদের হাতে, অমুসলিমদের হাতে তারা যে মারা যাচ্ছে, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে কোনোদিন আর মৃত্যু দিবেন না। আল্লাহ বলছেন বালাহিয়াউন, তাদেরকে একদম পারপেচুয়াল লাইফ দিয়ে দিলাম, তারা জীবিত, এমন ভাবে জীবিত। আমরা মারা যাব, আমরা যারা সাহায্য করছি না, আমরা কবরে যাব, হাসরে যাব, হিসাব হবে, কিন্তু তারা জীবিত থেকে যাবে চিরজীবনের জন্য, এমন ভাবে জীবিত। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদেরকে ফুড পর্যন্ত, খাবার দাবার পর্যন্ত দেন। তাহলে তারা কোনোভাবেই, মজলুমরা কোনোভাবেই, গাজার মানুষজন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। তারা লোজার নয়, লোজার আমরা হব। আমরা আপাত দৃষ্টিতে দেখছি তারা মারা যাচ্ছে, তারা নির্যাতিত নিপীড়িত, কিন্তু আল্লাহ বলছেন তারা নির্যাতিত নিপীড়িত হলেও তাদের কোনো লস নাই। লস হবে আমাদের, আমরা যারা সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এগিয়ে যাচ্ছি না।